ভুয়া মুক্তিযোদ্ধা কি করে হলো? মামা চাচা জোর আছে, ওই সময় ডেকে নিয়ে গেছে। দায় নেই আমাদের দায় আছে, কিন্তু সরকার যখন ক্ষমতায় থাকে তখন ওই মামা চাচার জোর বেশি। আমাদের মতো মুক্তিযোদ্ধা তখন কথা বলতে পারে না। এমনও দিন গেছে আমরা এটা লাগাতে, রিবনটা লাগাতে পারিনি। এমনও দিন গেছে? এমনও দিন আমাদের গেছে যে এই রিবন আমরা লাগাতে পারিনি। আমি যে একজন মুক্তিযোদ্ধা অফিসে বলতে পারিনি যে আমি মুক্তিযোদ্ধা। তাই এদিনও আমাদের কাটাতে হয়েছে। আচ্ছা, সেই মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ার তোড়জোড় শুরু হলো, কারা হলো ভুয়া মুক্তিযোদ্ধা, কিভাবে হলো? অনেক কমান্ডারের আত্মীয় আছে, বড় নেতার আত্মীয় আছে, তারা ঢুকে গেছে, নাম দিয়ে ঢুকে ফেলেছে। সার্টিফিকেট জোগাড় করে তো কিছু না। ভুয়া মুক্তিযোদ্ধারা দেখা গেল সংখ্যাগরিষ্ঠ, ওদের জোর বেশি। আমাদের আছে শুধু অভিজ্ঞতা মুক্তিযোদ্ধার সঠিক, আর ওদের আছে নানান কাগজপত্র। হ্যাঁ, কাগজপত্রতে আমরা দেখাতে পারবো পারবেন না। যে জিনিসটা আমার বৈলি গ্রাম কিন্তু বিরাট বড় গ্রাম, এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত জানলে ওরা সবাই বলবে যে না ওরা আছে। সে বয়স্ক হোক, বয়স্ক লোক হোক আর যুবক হোক, আমাদের তিনজনের নাম করবে যে ওরাই ছিল। এখন যদি আরও দুজন তার ভিতরে বাড়ে, যেটা আমাদের করার ছিল, কিন্তু সঠিক তদন্ত কেউ করেনি। গ্রামে মহল্লায় বসিয়ে যে তোমরা তো জানো তোমার গ্রামের কিডা মুক্তিযোদ্ধা আর কিডা মুক্তিযোদ্ধা না, এই তদন্ত কেউ কোনোদিন করেনি। আবার ভারতের হাতেও তো আছে, আছে না? হ্যাঁ, ভারতের লিস্ট আছে না, আসে, যে কারা কারা ওখানে ট্রেনিং নিচ্ছে। অনেক সময় লিস্ট আসে না, থাকে না, নষ্ট হয়ে যায়। কিন্তু গ্রাম যেটা এর চেয়ে বড় আদালত আমি মনে করি না আর কিছু আছে। প্রতিবেশী লোক এবং গ্রামের লোক যেটা সার্টিফাই করবে ঠিক সেটা কারেক্ট। আমার গ্রামে এসে এখন আমি যদি ওই নারায়ণপুর দিয়ে বলি আমি মুক্তিযোদ্ধা, ওরা তো নাও মানতে পারে। এবং আমিও যে দিন মোহাম্মদ ওনার কাছে শুনলাম যে আপনাদের ওখানে যিনি কমান্ডার ছিলেন আলমগীর কবির, ওনার সাক্ষাৎকার আমি দেখেছি। আলমগীর কবির উনি মুক্তিযোদ্ধা ভাতা নেন না, ভুয়া মুক্তিযোদ্ধা হয় এই ঘৃণায়, মানে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে সেই একজন কমান্ডার, তিনি মুক্তিযোদ্ধা ভাতা নেন না, গ্রহণ করেন না। উনি বললেন না, বলুন না, আমরা খুব জ্বালায়। এই যে আমাদের 3-4 লোক আমরা মুক্তিযুদ্ধ, আমাদের গ্রামে অনেকেই প্রশ্ন করে আমাদের গ্রামে তো বহুত লোক ছিল যায়নি, তাদের খোসামত করেছি আমরা, তারা যায়নি। আমরা ট্রেনিং শেষে এসেও তাদের ডাকেছি যে এসে তোরা আমাদের সাথে জয়েন কর, আমরা তো যে ট্রেনিং দিয়ে শিখাই নেব। নাই, তারা কি বলেছে? দরকার নেই। অনেকের বাবা মা যাতে দেয়নি, অনেকে ইচ্ছা করেই যায়নি। আমরা তো জীবনের মায়া ত্যাগ করে চলে গেছি যে যা মরি মরবো, বাঁচি বাঁচবো। দেশ মাতৃকার প্রয়োজন।